দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঈশ্বরদীর একটি ঈদগাহ মাঠে। তো এইখানে আমি একটু বলি যে সকালে কিন্তু আবহাওয়া অনেকটা খারাপ থাকলেও কিন্তু এখন আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে। আপনারা সকলে জানেন যে মুসলমানদের ধর্মীয় দুটি উৎসবের মধ্যে একটি আমরা অতিবাহিত করেছি এবং আজকে কিন্তু ঈদুল আজহা। ইতিমধ্যেই আমরা কিন্তু ঈদুল আজহার যেই নামাজ, সেই নামাজ শেষ করেছি এবং কি আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণের যারা ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু আসলে এই ঈদের জামাতে তারা কিন্তু অংশ নিয়েছেন। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমি এখন যেই ঈদগাহ মাঠে রয়েছি, এই ঈদগাহ মাঠে কিন্তু মুসল্লিদের যেই সমাগম সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। ঈশ্বরদীতে কিন্তু এবার ঈদের জামাত কিন্তু সকাল 8টাতে কিন্তু ইসলামী ফাউন্ডেশন তারা কিন্তু সকাল 8টাতে কিন্তু ঈদের জামাত ঠিক করেছেন। তো বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ইতিমধ্যেই ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এই নামাজ শেষেই কিন্তু যেই মুসলমানদের সবচেয়ে মানে ত্যাগ এবং তিতিক্ষা সেটি কিন্তু আসলে তারা কিন্তু কোরবানি করবেন। তো এই মুহূর্তে আসলে এই ঈদগাহর যিনি ইমাম রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আসলে এই যে মুসলমানদের যে উৎসব, এই উৎসবটা আসলে কেন? আলহামদুলিল্লাহ, মুসলমানদের একটি বড় ত্যাগের মহিমা এই কোরবানির ঈদ বা ঈদুল আজহা। এটি বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সেই পুত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার মধ্য দিয়েই শুরু হয়েছিল। তবে এটির আদি পশু কোরবানির যে রেওয়াজ, এটি বাবা আদম আলাইহিস সালাম থেকেই শুরু, যেটা কোরআনুল কারিমে সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করেছেন। মূলত প্রত্যেকটি জায়গায় যত জায়গায় কোরবানির কথা আসছে, শেষ কথা হচ্ছে এটাই যে বান্দারা আল্লাহ তাবারক তাআলাকে ভয় করেই কোরবানি করতে হবে। তাকওয়া অর্জনকারীর এই কোরবানি আল্লাহ তাবারক তাআলা কবুল করে থাকেন। এই জন্য আমরা ত্যাগের মাধ্যমে আমাদের এই কোরবানি আল্লাহ তাবারক তাআলা যেন কবুল করে থাকেন এবং আমরা আমাদের জীবনের রাগ, হিংসা, ক্রোধ সমস্ত কিছুকেই এর মাধ্যম দিয়েই আমরা কোরবানি দেই এবং আমরা সুখী সমৃদ্ধ জীবন যাপন করি। পরিশেষে আমি বাংলাদেশের জন্য এবং আমার এই মুসল্লির জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালাম। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে এই ঈদের আমরা একটু মানে জানবো যে আসলে ঈদের নামাজে এসে আপনারা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার ঈদের নামাজ পড়তে এসে খুব ভালো লাগছে। আমরা ঢাকা থেকে অনেক কষ্ট করে জ্যাম ঠেলে এই পাবনাতে আমার গ্রামে আসছি, যেখানে আমার জন্মভিটা, এখানে ঈদ করতে আসছি। সবাই ভাইকে নিয়ে ঈদ করতেছে, এটা খুব ভালো লাগতেছে। ধন্যবাদ সবাইকে এই রোদের মধ্যে ঈদের নামাজ সম্পূর্ণ করার জন্য। ধন্যবাদ। জি, আসলে যেমনটি শুনছিলেন যে এখানে যারা ধর্মপ্রাণ যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু একটি কথাই বলছেন যে আসলে বছর শেষে কিন্তু যে ঈদ আসে, এই ঈদে কিন্তু আসলে তারা বিশেষ করে আনন্দ কিন্তু তারা কিন্তু আসলে ভাগাভাগি করে নেন। তো আমরা যে ঈদগাহতে ছিলাম, এই ঈদগাহ থেকে এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।